ডিপ্রেশন এমন একটা মানসিক কন্ডিশন, এমন একটা মানসিক পরিস্থিতি যেখানে মানুষ তার নিজের যে শক্তি, নিজের যে মনোবল, সেই মনোবল থেকে অনেকটা দূরে চলে যায় এবং সে ফিরতে চেষ্টা করলেও কেউ যেন তাকে আটকে রাখে, তার নিজের সত্তার কাছে আসতে দেয় না, তার নিজের পাওয়ার তাকে পেতে দেয় না। এটাই হচ্ছে ডিপ্রেশনে যদি আমরা যাই তাহলে এই সমস্যাটা প্রথমে আমরা ফেস করি। ডিপ্রেশনে গেলে আমরা বহু মানুষ ঘুমের থেকে উঠতে চাই না, আমাদের এই জগৎ, আমাদের এই পৃথিবী যা ঘটছে কোনো কিছুই ভালো লাগে না, আমাদের রিলেশনশিপ, আমাদের বন্ধুবান্ধব সব কিছুই পুরো তিতো হয়ে যায়। এটাই হচ্ছে ডিপ্রেশনের সাইড এফেক্ট এবং দিনের পর দিন এটা চলতে চলতে আমরা একসময় সাইকিয়াট্রিস্ট, ডক্টর এনাদের পরামর্শ নিই, এনাদের শরণাপন্ন হই। তারপর বেশ কিছুদিন মেডিসিন খাওয়ার পর বা বিভিন্ন থেরাপি বা কাউন্সেলিংয়ের পর আমরা আবার আগের জায়গায় কেউ কেউ ফিরে আসি। তো এটাই হচ্ছে মূলত ডিপ্রেশন। ডিপ্রেশন মূলত ওভার থিঙ্কিং, কোনো একটা বিষয় অতিরিক্ত চিন্তা, সেটাকে পোস্টমর্টম করা, সেটাকে খণ্ড খণ্ড করে ভেঙে এটা হলে কি হতো, ওটা না হলে কি হবে, যদি ওটা হয় তাহলে ভালো হবে। এই যে প্রত্যেকটা জিনিস, কোনো একটা ঘটনার পেছনে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিভিন্নভাবে জিনিসটাকে দেখা এবং অতিরিক্ত দেখা, এটাকে ওভার থিঙ্কিং বলে। যদিও বা এই কোনো কিছুই কিন্তু আমাদের হাতে নেই। কি ঘটবে, কি ঘটতে পারে, কি ঘটলে ভালো হয়, এই কোনো কিছু কিন্তু আমাদের হাতে নেই। আমরা অযথা এটা নিয়ে ওভার থিঙ্কিং করি। যেটা ঘটার একটাই ঘটবে, কিন্তু আমরা তার পেছনে 100টা ফিল্টার লাগানোর চেষ্টা করি, 100 রকমভাবে দেখার চেষ্টা করি। সেই ফালতু জিনিস নিয়ে আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা মানসিক অবসাদ যেটাকে বলা হয় সেখানে আমরা চলে যাই। আমরা যদি দেখি এই যে ডিপ্রেশন, মানসিক অবসাদ, এটা কোন কোন শ্রেণীর মধ্যে হয়, অনেক গরিব দুঃখী মানুষদের সাথে এটা হয় এবং ম্যাক্সিমাম দেখা যায় যে কোটিপতি, ফেমাস অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মধ্যে ডিপ্রেশন দেখা যায়। আবার মিডল ক্লাস মানুষ যারা, তাদের মধ্যেও দেখা যায়। তো এটা শুধুমাত্র যে আপনার সাথে ঘটছে একাই এটা নয়, প্রত্যেকটা শ্রেণীর মানুষ। আপনি হয়তো ভাবছেন যে আপনি সাকসেসফুল নন, সাকসেসফুল হলে হয়তো ডিপ্রেশনে কেউ যায় না। আবার আপনি যদি একদিক দিয়ে দেখেন, সাকসেসফুল মানুষ যারা সাকসেসফুল হয়ে গেছে তারাও কিন্তু ডিপ্রেশনে আত্মহত্যা করছে। এরকম বহু এক্সাম্পল আমরা পাই। বহু অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা সাকসেসের চরম সীমায় পৌঁছানোর পরেও কিন্তু গলায় দড়ি দিয়েছে। একটা ইন্টারভিউ দীপিকা পাডুকোনের দেখেছিলাম, যেখানে দীপিকা পাডুকোন বলেছে যে 2014 সাল তার লাইফের একটা বিরাট সাকসেসের ইয়ার ছিল তার লাইফে। টাকা পয়সা, যশ সব কিছু তার লাইফে ছিল এবং সেই সময় তার কেরিয়ার সাংঘাতিক ঊর্ধ্বে ছিল। তারপরেও হঠাৎ সে একদিন মাথা ঘুরে পড়ে যায় এবং ডাক্তার তাকে সেই সময় ট্রিট করার পর একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করেন এবং সাইকিয়াট্রিস্ট তাকে বলেন যে আপনি ডিপ্রেশনে আছেন, ডিপ্রেশনে ভুগছেন। তাহলে চিন্তা করুন, একজন সাকসেসফুল উইমেন, তার লাইফের সব কিছু সে পাওয়ার পরেও সে ডিপ্রেশনে। আজকের দিনে যদি দেখা যায়, মানুষ এমন একটা কন্ডিশনে বিলং করছে যেখানে মানুষের বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। আজকে সোশ্যাল মিডিয়া, আজকে বিভিন্ন কর্পোরেট কোম্পানিজ, বাইরের কম্পিটিশন, আজকে বড় বড় শপিং মল, টেকনোলজি, বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কোম্পানি, তাদের অ্যাড সোশ্যাল মিডিয়াতে। আমি মনে করি এই সমস্ত জিনিসই আমাদেরকে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটা কম্পিটিশনের মধ্যে ফেলছে এবং আমরা সেই কম্পিটিশনের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি একদম নিচে এবং অন্যদেরকে পাচ্ছি অনেক উপরে। আমাদের মনে হচ্ছে যে আমরা ফেলিওর, আমাদের কিছু আর হওয়ার নেই। যদিও বা আমরা যেখানে আছি, যেটা সো কল্ড আমরা নিচে বলছি আমাদেরকে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল সাকসেসের লেয়ার। কিন্তু আমরা ভাবছি আমরা সাকসেসফুল নই, হয়তো সে এগিয়ে যাচ্ছে বা তারা এগিয়ে যাচ্ছে। এই ভাবনাটাই আমাদের ডিপ্রেশনে ফেলছে। ডিপ্রেশন মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশন আর একটা হচ্ছে ফিলিংসের লেভেলে ডিপ্রেশন। ক্লিনিক্যাল যে ডিপ্রেশন, সেটা হচ্ছে দীর্ঘদিন মানুষ এই ওভার থিঙ্কিং করতে 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 তার ব্রেনের প্যাটার্ন এমন একটা জায়গায় চলে যায়, নেগেটিভ থটস তাকে পুরো ঘিরে থাকে। সে যাই কিছু করতে যাক পজিটিভ, তার প্যাটার্নই তাকে নেগেটিভের দিকে নিয়ে যায়। তো এরকম সময় ডেফিনেটলি ইউ নিড এ সাইকিয়াট্রিস্ট। প্রত্যেকটা হরমোনের একটা কাজ আছে।
তো সেই হরমোনের সিক্রিয়েশন যদি ঠিকঠাক না হয়, আমাদের বডিতে ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে সেই হরমোন আপনার ব্রেনে সেই কাজটা করতে পারবে না। দীর্ঘদিন এরকম চলতে চলতে আপনি স্টাক হয়ে যাবেন। আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনার কোনো কিছু খেতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, গল্প করতে ভালো লাগবে না। তখন আপনি হয়ে উঠবেন একজন পেশেন্ট, মেন্টাল পেশেন্ট। তো মানুষ একদিনে মেন্টাল পেশেন্ট হয় না। বিগত 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর ধরে এই ওভার থিঙ্কিং করতে 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 একটা বিরাট স্ট্রেসে মানুষ চলে যায়। তারপরে যে সে অ্যাকচুয়াল পেশেন্ট হয়ে ওঠে, এবং এই সময় ক্লিনিক্যাল সাপোর্ট তার লাগবেই, যেখান থেকে একমাত্র সাইকিয়াট্রিস্ট, ডক্টর তুলে আনতে পারবে। এবং তার আগের যে লেভেল, সেটা হলো ফিলিংসের লেভেলে ডিপ্রেশন, যেটা আমি আপনি সবাই চাইলে কিন্তু নিজেকে বার করে আনতে পারি সেখান থেকে। সেটা অনেকটা আগের স্টেজ। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই মুহূর্তে ফিলিংসের লেভেলে ডিপ্রেশন হচ্ছে না ক্লিনিক্যাল লেভেলে চলে গেছে। যদি ক্লিনিক্যাল লেভেলে যায় তাহলে ডেফিনেটলি ইউ নিড এক্সপার্ট ওপিনিয়ন। আপনি যে সমস্যায় সাফার করছেন, আপনি যে কোনো বইমেলা থেকে বা আপনি অনলাইন যদি পার্টিকুলার সেই টপিকের ওপর বই সার্চ করেন, আপনি ABCD XYZ কোনো একটা টপিকে আপনি সমস্যায় আছেন, আপনি সেই টপিকের ওপর একটা বই কিনুন, কিনে সেটা পড়ে, সেই লাইনটা পড়ে আপনি নিজেই নিজের প্রবলেম সলভ করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, যে জিনিসটা আপনাকে বলা হবে থ্রু দ্য বুক, আপনাকে সেটা করতে হবে, হার হালে করতে হবে। সেখানে গড়িমসি করলে কিন্তু চলবে না। এমন কিছু টাস্ক আপনার জন্য থাকবে যেটা আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না। ফিলিংসের লেভেলে যদি আপনি ডিপ্রেশনে থাকেন, সেখান থেকে আপনি নিজেকে ওভারকাম করতে পারবেন যদি আপনার সেই ইচ্ছা বা আপনার সেই উদ্যমটা থাকে। একটা ছোট্ট চিন্তা ভাবনা যদি আমরা এইভাবে করতে পারি যে যদি আজ আমার লাইফের শেষ দিন হয় এবং আমার মৃত্যুর পর যদি আমি নিজের লাইফটাকে, নিজের ফ্যামিলিটাকে, নিজের সব কিছু, এই পৃথিবীটাকে যদি দেখার একটা দৃষ্টিভঙ্গি নিই, ধরে নিন কয়েক সেকেন্ডের জন্য যে আপনি এই পৃথিবীতে আর নেই, আপনি মারা গেছেন। এবার কয়েক সেকেন্ডের জন্য ভাবুন যে এই দুনিয়াটা আপনাকে ছাড়া ঠিক যেমন চলছিল ঠিক তেমনই চলবে, এবং আপনার লাইফের যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনার সাথে কিন্তু চলে গেল, সব কিছু সলিউশন যেন অন্যভাবে হয়ে যাবে। তারপর আপনি ফিল করুন যে যে সমস্যাগুলো আজকে আপনার কাছে এত বড় লাগছিল, সেই সমস্যাগুলো আজ অতি নগণ্য এবং ক্ষুদ্র, যার কোনো ভ্যালিডিটি নেই আর এই পৃথিবীতে। প্রত্যেকের নিজের কাজে ব্যস্ত, প্রত্যেকের নিজের সমস্যা সমাধানে ব্যস্ত, কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। তো যদি এইভাবে আপনি আপনার লাইফটাকে অ্যাজ এ স্টোরি, আপনি আপনার লাইফটাকে দেখতে পারেন, তাহলে দেখবেন আপনার সব ডিপ্রেশন কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। আপনি যে কোনো একটা জিনিসকে রঙিন কাজ দিয়ে দেখবেন, রঙিন লাগবে, সাদা কাজ দিয়ে দেখবেন, সাদা লাগবে, হলুদ কাজ দিয়ে দেখবেন, হলুদ লাগবে। তো এটা আপনার দৃষ্টিভঙ্গি, আপনি আপনার প্রবলেমটাকে কিভাবে দেখছেন, এবং আপনি যদি সত্যি সত্যি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চান, তাহলে এটা আপনাকে প্রথম মাথায় রাখতে হবে যে আপনি যে প্রবলেমে আজ সাফার করছেন, এটা পৃথিবীর নতুন কোনো প্রবলেম নয়। এই প্রবলেমটা 100 বছর আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। তাহলে অতীতে যে এত গুণী মানুষজন এত কিছু করে গেছে, তাদের লাইফে প্রচুর সমস্যা ছিল, তো তারা কিভাবে সমাধান করেছে, তো আমাদেরকে সেই জায়গাতে স্টাডি করতে হবে যে এই প্রবলেমের সলিউশন কোথায় কি আছে, রিসার্চ করতে হবে, খুঁজতে হবে বিভিন্ন বইতে, বিভিন্ন ভিডিওতে। আমার তো মনে হয় যে আমরা অযথা এই ডিপ্রেশনের জালে জড়িয়ে আছি। দেখবেন মাঝে মধ্যে এরকম হয়, বহুদিন ডিপ্রেশনে থাকার পর হঠাৎ করে কি একটা মনে খেলে যায় যে না, এবার একটা কিছু করে দেখাবো, চল। এই যে উঠে পড়লাম, এই যে এনার্জি, সেই এনার্জিটা কোথায়? সেই এনার্জিটা আবার আপনাকে ফিরিয়ে আনতে হবে, আবার নতুন একটা উদ্যম, একটা অ্যাটিটিউড আমাদেরকে দেখাতে হবে, করেই ছাড়বো যেভাবেই হোক। দিস ইজ কল্ড অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা আমরা হারিয়ে ফেলছি। সব বিসর্জন দিন, কিন্তু অ্যাটিটিউড বিসর্জন দেবেন না। এই অ্যাটিটিউডটা ফিরিয়ে আনতেই হবে আপনাকে। আপনি আজকে যে জিনিসটা নিয়ে ডিপ্রেশনে আছেন, এর থেকে কয়েক লাখো ডিপ্রেশনে বহু মানুষ আছে। ডিপ্রেশনে অনেক কারণ হতে পারে, আরও রিলেশনশিপ প্রবলেমস, টাকা পয়সার সমস্যা, কেউ অসুস্থ, কাছের লোক খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছে, এটাও হতে পারে। কারোর ক্যান্সার, কারোর লিভারের সমস্যা, কেউ এটাতে কেউ ওটাতে, নানান রকম সমস্যায় মানুষ আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে। তো ডিপ্রেশনের বহু কারণ হতে পারে। আমি পড়াশোনায় ভালো না, দিস ইজ অলসো কজ অফ ডিপ্রেশন। আমার বন্ধু বান্ধবরা অনেক মেরিটোরিয়াস, তাতে কি হয়েছে? কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছ আছে, নিম গাছ আছে যার স্বাদ তিতো, আম গাছ আছে যার স্বাদ মিষ্টি,
বহু ধরনের গাছ আছে পৃথিবীতে। তো নিম গাছ কি এটা নিয়ে ডিপ্রেশনে যাবে যে আমার টেস্ট তিতো, আম গাছের টেস্ট সুস্বাদু? পৃথিবীতে সব কিছুর দরকার আছে। উপরওয়ালা সেইভাবে সৃষ্টি করেছে, পৃথিবীতে যাদের মেধা কম তাদের দরকার, যাদের মেধা বেশি তাদেরও দরকার। পৃথিবীতে ধনী মানুষ দরকার, পৃথিবীতে গরিব মানুষ দরকার, পৃথিবীতে চাষি দরকার, পৃথিবীতে ডাক্তার দরকার, পৃথিবীতে ইঞ্জিনিয়ার দরকার, পৃথিবীতে উকিল দরকার, পৃথিবীতে ব্যবসায়ী দরকার, পৃথিবীতে চাকরিজীবী দরকার। প্রত্যেকটা ধরনের মানুষ পৃথিবীতে দরকার। তো আপনিও সেই দরকারের মধ্যে একজন। আপনি কেন অন্যদের মতো হতে চাইছেন? পৃথিবীতে ম্যাথর দরকার, পৃথিবীতে কাজের লোক দরকার, পৃথিবীতে সায়েন্টিস্ট দরকার। প্রত্যেকে আমরা এক। আজ যে সায়েন্টিস্ট বিশাল কিছু গবেষণা করছে, তার বাড়িতে যদি একজন ম্যাথর না যায়, তার গবেষণা হবে না, সে কিছু আবিষ্কার করতে পারবে না। তার বাড়িতে যদি একজন কাজের লোক না যায়, সে কোনো কিছু আবিষ্কার করতে পারবে না, স্টাক হয়ে যাবে সব। তো প্রত্যেকটা আবিষ্কারের পেছনে এই নিম্ন শ্রেণীর যাদেরকে আমরা বলি, তাদেরও অবদান প্রচুর। তাই এই যে শ্রেণী বিভাগ, হিন্দু দরকার, মুসলিম দরকার, শিখ, জৈন, প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ দরকার। আজ যদি বলেন সারা পৃথিবীতে মূর্খতার লেভেলেও সব জাতির মানুষ আছে, সারা পৃথিবীতে হায়ার এডুকেটেড স্তরেও প্রত্যেকটা জাতির মানুষ আছে। শ্রেণী বিভাগ করার আমরা কে? যদি সে সৃষ্টি করে থাকে আমাদেরকে। আমরা অনেকে এরকমভাবেও মানুষকে ডিপ্রেশনে ফেলি যে তুই এই জাতের, তুমি বলার কে ভাই? এতে আলটিমেটলি আপনি আপনার নিজের পায়ে কুরুল মারছেন। সৃষ্টি তো তার, আপনি বলার কে? তো যাই হোক, এই সমস্ত কথা মাথায় কেউ নেবেন না। কে ছোট জাত, কে নিচু জাত, কে বড় জাত, কে ধনী, কে গরিব, কার কটা গাড়ি আছে, কার কি নেই, যার 10টা গাড়ি আছে, তার ডিপ্রেশন লেভেলটা আপনি কোনোদিন ফিল করে দেখেছেন যে সে কোন জায়গাতে আছে? সে হয়তো মনে মনে ভাবছে ওই চায়ের দোকানে ওই সাইকেল নিয়ে ভদ্রলোক এসছে, ওর মতো যদি হতে পারতাম, যদি ওর মতো সুখী হতে পারতাম, শান্তিতে থাকতে পারতাম, তাহলে সব থেকে বেস্ট হতো। তার ওই 1 কোটি টাকার গাড়ির মধ্যে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই, যেটা হয়তো অনেক ভ্যানওয়ালা ফ্যামিলিতে সেই শান্তিটা বিলং করে। তো ডিপ্রেশনে যদি আমরা যাই, আমরা সেখানে যাব যেখানে আমাদের মতো মানুষের হেল্পের প্রয়োজন। একটা অসহায় বাড়িতে যান, যার বাড়ির উপরে টিন নেই, ছাদ নেই, তার বাড়িতে গিয়ে 2টো টিন কিনে দিয়ে আসুন। দেখুন ডিপ্রেশনটা আপনার কোথায় নেমে আসে। যার খাওয়া হচ্ছে না, তার কাছে যান, যে 2 কেজি চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে আসুন তার বাড়িতে। দেখুন ডিপ্রেশন নেমে যাবে। আপনি 4 দেওয়ালের মাঝখানে পাকা ঘরে, চারিদিকে সুন্দর রং করা ঘরে, ফল সিলিং লাগানো আছে আবার, সেই ঘরের মধ্যে আপনি ডিপ্রেশনে আছেন। আপনার 1 লাখ টাকা রোজগার, কি আপনার হাজব্যান্ডের 1 লাখ টাকা রোজগার, আর আপনি আছেন ডিপ্রেশনে। আপনি নানান কম্পিটিশনের সাথে যুক্ত, আপনার মোবাইলে বিভিন্ন অ্যাপসের নোটিফিকেশান আসে, আপনি সেগুলো নিয়ে ব্যস্ত। আপনি নিজেকে ফ্রি রাখতে পারছেন না। 24 ঘন্টা আপনি সব কিছু আকর্ষণের মধ্যে নিজেকে ব্যস্ত করে রেখেছেন। আপনি আরও খুব কম ঘুরতে যাচ্ছেন, কোনো কিছু হারিয়ে যাবে তার ভয়ে। আপনি অতিরিক্ত টাকা এক জায়গায় জড়ো করার চেষ্টা করছেন। এরকম বহু মানুষকে আমি দেখেছি, বয়স 60-এর উপর, এখনও তারা LIC করে যাচ্ছে। তাহলে খরচ করবে কবে? লাইফ মোবাইলের ব্যাটারির মতো, চার্জ ফুল হয়ে গেল, যত সময় যাবে, যত ব্যবহার করবো, আস্তে আস্তে চার্জ কমতে থাকবে। তো এই চার্জ একদম শেষ হওয়ার আগে জীবনটাকে ভোগ করে নিতে হবে। পুরো যদি ব্যাটারি ড্রাই হয়ে যায়, তারপরে তো ভোগ করার কিছু নেই। এই ব্যালেন্সটা আমরা করতে জানি না, যে কোন টাকাটা কোন খাতে খরচ করব। কেউ বলে দিল টাকা জমা, ব্যাস খাওয়া দাওয়া বন্ধ করে টাকা জড়ো করে ফেললাম। কেউ বলে দিল টাকা ওড়া, সব উড়িয়ে ফেললাম। আমরা এই পথের পথিক। একটা ব্যালেন্স দরকার, যে এত পার্সেন্টেজ এই খাতে যাবে, এত পার্সেন্টেজ এই খাতে যাবে। এইভাবে ব্যালেন্স লাইফ আমরা যদি লিড করতে পারি। তো বন্ধুরা, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার
জন্য শুধু ইচ্ছা দরকার, কাউকে ফলো করার দরকার নেই, নিজের মন অনুযায়ী চলুন, যেটা ভালো লাগে সেটা করুন। আর সবচাইতে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমি লাস্ট আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে একটা ড্রিম সেট। আমাদের প্রত্যেকের লাইফে একটা ড্রিম থাকা উচিত। সেটা হতে পারে গ্রামের মেয়েদের কাঁথা সেলাই হোক না, এটাই হচ্ছে বক্তব্য। খালি আমরা বসবো না, কিছু না কিছু করতে থাকবো, সবসময় কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকবো। যদি এটা থাকতে পারি, ওই কাজের লেভেলে আমাদেরকে আনন্দ খুঁজে নিতে হবে। একটার পর একটা, আজ আমি এতটা বেটার কাজ করলাম, কালকে এর থেকে আরও বেটার কাজ করব। এটা হচ্ছে আমাদের প্রোগ্রেস হওয়া উচিত। সেলফ কম্পিটিশন যদি এটা হয়, যেমন আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি, আমার টার্গেট হবে যে আমি আরও ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যদি এটা আমার টার্গেট হয়, তাহলে আমার রিসার্চ, আমার পড়াশোনা সেই লেভেলে হবে। এবং আপনারা যদি স্যাটিসফাই হন, যদি আমাকে 10টা কমেন্টস করেন, আমার ভালো লাগবে এবং আমি আরও ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারবো। তো আজ যে কাজটা আমি করছি, আমি এই কাজের মধ্যে আমি আনন্দ পাই। আমি যখন ভিডিও বানাই বা কাউকে আমার তরফ থেকে কিছু পরামর্শ দিই, আমি একটা অন্য স্টেটে থাকি, খুশিতে থাকি। কারোর ভালো কিছু করতে পারলে ভীষণ ভালো লাগে। ডিপ্রেশন প্রত্যেকটা মানুষের লাইফে আছে, আমার আপনার প্রত্যেকের। কিন্তু যদি এই কাজের মধ্যে দিয়ে আমরা আনন্দটা বেশি পেতে থাকি, তাহলে সেই ডিপ্রেশনের পারদ একদম নিচে নামতে থাকে। আবার কিছুদিন ডিপ্রেশন জমে, আবার আমরা সঠিক কাজকর্ম করার মাধ্যমে আমরা আমাদের ডিপ্রেশনটাকে আবার নামাতে পারি। তো এটা কোনো স্থায়ী ব্যাপার না যে লাইফে একবার ডিপ্রেশন চলে গেলে আর আসবে না, এটা ভুল। সব কিছুই আসতে থাকবে ইসিজির গ্রাফের মতো। আমাদেরকে শুধু সেটা নির্দিষ্টটা প্যারামিটারের ওপরে উঠতে দিলে চলবে না, তার নিচে নামাতে হবে। আর এই ব্যালেন্সটা তখনই হবে যখন আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে কর্মব্যস্ততা থাকবে এবং আনন্দের সহিত যদি আমরা সেই কাজটাকে করতে পারি, তবেই করব। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের লাইফ কিছুটা হলেও চেঞ্জ করবে, এটা আমি আশা করছি। আর অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন যে এরপরে আপনারা কোন টপিকে ভিডিও আমার থেকে চাইছেন। থ্যাংক ইউ সো মাচ।